কিয়ামতের ময়দানে ৫ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার একদল আলেম প্রথম কাতারে জান্নাতে যাবে, আবার আর একদল আলেম প্রথম কাতারে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কর। প্রথম কাতারে জান্নাতে যাবে ৫ জন লোক বিনা হিসাবে, তার মধ্যে ১ নম্বরে হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? আলেম। ২ নম্বরে শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে। ৩ নম্বরে গাজী, যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করে গাজী হয়েছে। ৪ নম্বরে ৩০ পারা কোরআনের হাফেজ। ৫ নম্বরে যারা গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসায় সব সময় আল্লাহর জন্য দান করে, সব সময় আল্লাহকে পাওয়ার জন্য দান করে, নামের জন্য দেয় না, আল্লাহর জন্য দান করে। এই ৫ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তে হক্কানি আলেমদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে তুমি দাঁড়াও এখানে। তো এবার শহীদরে ডাক দিবে, শুহাদায়ে কেরাম যারা, তাদেরকে বলবে যে তোমরা শহীদ হইলে জান্নাতে যাইবা, এই কথা পাইছো কোথায়? তখন বলবে আল্লাহ আমরা এই কথা পাইছি আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে। কয় তুমি আলেমের পিছনে দাঁড়াও। এবার গাজী হিসাবে ডাক দিয়া বলবে ও গাজী, ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করে গাজী হলে জান্নাতে যাওয়া যাবে, এটা পাইছো কোথায়? বলে আমরা হক্কানি আলেমের কাছে পাইছি গো আল্লাহ। আমরা যে জামাতে নামাজ আদায় করতে পারলাম, এটা আল্লাহর দয়া, আল্লাহ অনুগ্রহ করছেন, এই জন্য আমরা শুকর আদায় করি। উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলতে অনেক সময় কুণ্ঠাবোধ করি। তাফসীরে আছে কেউ যদি মহব্বতে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করে, তাহলে এই আলহামদুলিল্লাহর মধ্যে ৮টি হরফ, একটা হরফের মধ্যে কোনো নোক্তা নাই। নোক্তা বুঝেন তো আপনারা? নোক্তা নাই। নোক্তা শব্দের অর্থ ত্রুটি, বিচ্যুতি। নোক্তা শব্দের অর্থ ভুল, অপরাধ। আল্লাহ পাক এই নোক্তাবিহীন ৮টি হরফের এই শব্দটি দান করছেন। কেউ যদি মহব্বতে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেন, তার জন্য আল্লাহ পাক সাথে সাথে ৮টা জান্নাতের দরজা খুলে দেন। তা আমরা এখানে এত অঞ্চলের হাজারো লাখো মানুষ, মাহফিলের কথা অনেকে জানেন, আলোচনা হচ্ছে, অনেকে শুনেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, কিন্তু তারপরেও এই মাহফিলে সবাই আসতে পারেন না, আর আসতে পারবেও না। আল্লাহ যাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, তারাই আসতে পারছেন। এখানে যদি তালাশ করেন, বেশ কিছু দূরের মানুষও ২-১ পাবেন, অনেক দূরের থেকে আসছে। আবার যদি ভালো করে তালাশ করেন, যেই মাদ্রাসার একান্ত পাশের বাড়ির মানুষও পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার উন্নতি চান, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, মুক্তি চান, আল্লাহ পাক তাকে ইলমে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন এবং ইলম অর্জন করার তৌফিক দান করেন। কোন পথে গেলে, কোন আমল করলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলে পাকের রেজামন্দি হাসিল করা যাবে, সেই পথে আল্লাহ তাকে পরিচালিত করেন। এখানে আমরা যারা আসছি, আমরা দু চারটি কোরআন হাদিসের কথা শুনব, আমল করব, এই নিয়তি আমরা এখানে আসছি, না অন্য কোনো নিয়ত আছে বলেন? তো বর্তমানে ওয়াজের ময়দানটা এখন ফিতনার ময়দান হয়ে গেছে। মানুষের চাহিদা এখন নষ্ট হয়ে গেছে। এক সময় মানুষ খুব ভাত খাইত, ফলাও খাইত না। এখন ভাত কম খায়, ফলাও বেশি খায়। এক সময় বিবাহের মধ্যে ভাত, মাছ, গোশ খাওয়াইত, এখন ফলাও কোরমা খাওয়ায়, এখন আর ভাত খাওয়ায় না। এই জন্য পেটও খারাপ বেশি হয়। এক সময় মানুষ কোরআন হাদিসের কথা শুনছে, আলেমদের কথা শুনছে, আমল করছে। বর্তমানে মানুষ এখন এটা চায় না, এখন চায় ভাইরাল, এখন চায় গলাবাজি, এখন চায় হাসানি, কুদানি, নাচানি। এখন বর্তমানে হাকিকত এবং বাস্তব কথা শোনার মানুষ খুবই অভাব। আমি কথাটা ঠিক বলছি কিনা জানি না। এখনকার অবস্থাটা এমন। এক সময় এলাকায় একটা মাহফিল হতো, উপজেলে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যাইত। এখন পাড়ায় পাড়ায় মাহফিল, মসজিদে মসজিদে মাহফিল, মাদ্রাসায় মাদ্রাসায় মাহফিল, আজকে এখানে, কালকে ওখানে। আপনারাও আয়োজন করেন, আমরাও অনেক দাওয়াত পাই, কি করব? কিন্তু দেখা যায় ওয়াজি হচ্ছে, কিন্তু আসলে কাজ নাই, আমল নাই, পরিবর্তন নাই। আর যেই বক্তা একটু উচিত কথা বলে, হক কথা বলে, তখন ভালো লাগে না। আর একটু মিঠা মিঠা কথা বললে কয় হুজুর খুব ভালো ওয়াজ করছে। আসলে ভালোটা যে কি বলছে এটাও তার কাছে তালাশ করলে খুঁজে পাওয়া যাবে না। যাইতে যাইতে বাইকে যায়, সিএনজি যায়, গাড়িয়ে যায়, হেঁটে হেঁটে দল বেঁধে যায়, আজকের ওয়াজ খুব সুন্দর হয়েছে। কিন্তু আমলের কথা কি সুন্দর হয়েছে এটা কেউ বলে না, ওয়াজটা সুন্দর হয়েছে, শুধু এটিই বলে। আমার ভাইয়েরা, ওয়াজ শব্দের অর্থ উপদেশ, ওয়াজ শব্দের অর্থ নসিহত। এখন ওয়াজ করতে এসে তো এখন ওয়াজের ময়দানে ফিতনা। তো এই জন্য আমার রাসূল একটা হাদিস বলছেন, আমি আস্তে ধীরে একটু পাতলা পাতলা করে কথা বলি, আপনারা লড়বেন না, আরেক দিকে চাবেন না। আর আশপাশে যারা আছেন আশা রাখি চলে আসবেন। قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে। এই হাদিসটা সহিহ, হাদিসটা মারফু, এই হাদিসটা সহিহ বাইহাকি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন একটা জমানা, এমন একটা সময় তোমাদের মধ্যে আসতেছে, বা তোমরা এমন একটা সময়ের মধ্যে আসো
لا يبقى من الإسلام إلا اسمه। যেই সময়ে তালাশ করলে ইসলামের কিছুই পাওয়া যাবে না, শুধু নামটা পাওয়া যাবে যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আজ থাকবে, কিন্তু মুসলমানই পাওয়া যাবে না। লেনদেনে থাকবে না, কথায় থাকবে না, চলাফেরায় থাকবে না, রাজনীতিতে থাকবে না, বিবাহ শাদীতে থাকবে না, মুআমেলাতে থাকবে না, মেহমানদারিতে থাকবে না, কোথাও মুসলমানই থাকবে না, কিন্তু রূপ রং থাকবে, নামে থাকবে মুসলমান। সেই সময়টি কিন্তু বিরাজ করছে। ولا يبقى من القرآن إلا رسمه। কোরআনের রসমটা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। রসম, কোরআন আল্লাহর বাণী, কোরআন সংবিধান, কোরআনের চাইতে দামি কিতাব আর নাই, কোরআন ছাড়া উপায় নাই, কোরআনে সব আছে, এই শুধু এটি আছে, কিন্তু আমল নাই। مساجدهم عامرة وهي خراب من الهدى। প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ হবে অট্টালিকা, মিনারা হবে সুন্দর, মসজিদ হবে হাইফাই, টাইলস, মৌজাক, ঝাড়বাতি, বিদ্যুৎ। মসজিদের দিকে তাকাইলে মন লেগে থাকবে, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, আমল ভালো হবে না। মসজিদ সুন্দর হবে, কিন্তু আমাদের আকীদা, আমাদের ঈমান সুন্দর হবে না, আমাদের আমল সুন্দর হবে না। একসময় মসজিদ কাঁচা ছিল, আমল পাকা ছিল, এখন মসজিদ হাইফাই অট্টালিকা, কিন্তু আমল শূন্য, হেদায়েত শূন্য। আবার অনেকে আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাহিরে যে বাটপারি করে, সিটারি করে, অন্যায়ের পক্ষপাতিত্ব করে, আবার বাহিরে যে সুদ খায়, বাহিরে যে ঘুষ খায়, বাহিরে যে মিথ্যা বলে, বাহিরে যে মিথ্যার পক্ষে কথা বলে, ভালো মানুষের দাম দেয় না, কিন্তু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে মসজিদ একরকম, আমল আরেক রকম। কথা ঠিক কিনা? মসজিদের সৌন্দর্যতার সাথে চরিত্রের কোনো সৌন্দর্যতা নাই। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। আপনারা তো আমগরে খুব ইজ্জত করেন, হুজুর ঘরে দেখলে খুব ইজ্জত করে, সালাম দেন, মাথাটা আগিয়ে দেন, একটু মুছে দিত, একটু ফু দিত, ঠিক না? আবার হুজুর করে দাওয়াত দিয়া খানার আয়োজন করিয়া হুজুরে খাইতে না গেলে কলজাটা ফাইটা যায়, এত কষ্ট করে আয়োজন করলাম, হুজুর খাইল না। কি কথা ঠিক না? কত দুঃখ, কত কষ্ট, কত ইজ্জত আমাদের। খিতা আমগো বৃত্তের খবর যদি জানতেন, সালামও দিতেন না, সালামও দিতেন না, বলে হুজুর এটা কি কইলে। আমার নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, এই আসমানের নিচে একদল আলেম হবে সবচাইতে খারাপ। আলেম 2 প্রকার, একদল আলেম হইছে আলেমে হক্কানি, আরেকদল আলেম হইছে আলেমে সু, নিকৃষ্ট। আমার নবী বলছেন, আসমানের নিচে একদল আলেমের চাইতে এত খারাপ আর কেউ হবে না। কারণ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে, ফতুয়াবাজি বের হবে। ওয়া ফীহিম তাউদু, ওই ফিতনার মধ্যে নিজেরাও জড়াবে, সমাজকে জড়াইয়া দিবে। ওই ফিতনায় নিজেরা গোমরা হবে, সমাজকে গোমরা করে দিবে। এই জাতীয় আলেম এখন সমাজে অসংখ্য আছে।
ফতুয়া, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, জায়েজকে বলবে না জায়েজ, না জায়েজকে বলবে জায়েজ, বৈধকে বলবে অবৈধ, অবৈধকে বলবে বৈধ। বিনা এলেমে ফতুয়া, এমনটা সমাজে চলছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ একদলে কয় মিলাদুন নবী জায়েজ নাই, নারায়ে রিসালাত জায়েজ নাই, আবার আলেমরাই বলতেছে শবে বরাত জায়েজ নাই, অথচ শবে বরাতের হাদিস আছে, নিসফু মিন শাবানের হাদিস আছে। আবার অনেকে বলে ভিতরের নামাজ আমরা পড়ি 3 রাকাত, এটা জায়েজ নাই, 1 রাকাত। নাউজুবিল্লাহ বলেন না। আবার আলেমরাই ফতুয়া দেয়, আলেমরাই ফতুয়া দেয় কোরআন খতম জায়েজ নাই, খতমে শিফা জায়েজ নাই, খতমে খাজেগান জায়েজ নাই। আলেমরাই ফতুয়া দেয় তারাবি নামাজ 8 রাকাত। কি কথা ঠিক কিনা? আলেমরাই ফতুয়া দেয় মাযহাব জায়েজ নাই। এই জাতীয় ফতুয়া কি আপনারা শুনেন না? জোরে বলেন, শুনেন না? আরো 10 বছর আগে কি শুনছেন এগুলো? শুনেন। এ ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে খারাপ। যে আলেমরা সমাজে তাদের থেকে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা জনিত কথা বের হবে। আর এই ফিতনার মধ্যে ওয়াফিহিম তাউদু, এই ফিতনার মধ্যে তারা ফিরে যাবে, সমাজকে ফিতনায় জড়াইয়া দিবে। এই ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। এই জন্য আরেকটা হাদিস শুনাই আপনাদেরকে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه। এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এবং হাদিসটা নির্ভেজাল একটা হাদিস, সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন একটা সময় আসবে আল্লাহ পাক এই জমিন থেকে এলেম উঠাইয়া নিবে, তবে আলেমদের থেকে টানিয়া টানিয়া এলেম উঠাইয়া নিবে না, অন্তরের থেকে টাইনা বা এলেম বাহির করবে না, তবে জমিন থেকে আল্লাহ এলেম উঠাইয়া নিবে। তবে মানুষের অন্তর থেকে টেনে জোরে আল্লাহ এলেম উঠিয়ে নিবে। এলেমটা কিভাবে উঠাবে? ওয়ালাকিন ইয়াকবুযুল ইলমা বিকবযিল উলামা। হক্কানি বড় বড় আলেম করে আল্লাহ আগে আগে নিয়ে যাবেন। হক্কানি আলেমরা আস্তে আস্তে একের পর এক চলে যাবে। যেই মানের আলেম চলে যাবে, এই মানের আলেম আর আসবে না। কথা বুঝাইছি কিনা? যেই মানের আলেম চলে যাবে, এই মানের আলেম আর তৈয়ার হবে না। এই আলেমদেরকে আমার আল্লাহ একজন একজন করে উঠায়া নিতে নিতে হাত্তা লাম ইয়াবকা আলিমা, তখন আর কোনো আলেম বাকি থাকবে না। বাকি থাকবে নামদারি আলেম, নামে আলেম,
আলেম না, পোশাকে আলেম। তখন এইভাবে আলেম করে উঠিয়ে নেওয়ার দ্বারা আল্লাহ পাক এলেম উঠিয়ে নিয়ে যাবে। তো এলেম যখন উঠিয়ে নিবে, ইমাম সব মসজিদের মধ্যে ইমামতি করবে। তো হঠাৎ করে কেরাত ভুলে যাবে, কেরাত মনে আসবে না। এরকম হয় না? এমনটা হয় না? হঠাৎ কেরাত মনে আসতেছে না, যত চেষ্টা করে মনে আসতেছে না। তখন নামাজ ছেড়ে দিয়া সালাম ফিরাইয়া মসজিদের তাকের মধ্যে কোরআন থাকবে, ওই কোরআন খুলবে। কোরআন খুলবে ভুলটা সংশোধন করার জন্য। কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো আছে, একটা অক্ষর কোরআনের মধ্যে নাই। আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে, একটা অক্ষরও নাই, আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি যতই অপরাধ করবেন আর তওবা চলবে না, আর গুনাহ মাফ হবে না। এইভাবে আলেমদেরকে উঠায় নেওয়ার দ্বারা আর কোনো আলেম বাকি থাকবে না। এবার সাধারণ মানুষের মাসালার দরকার হবে, ফতুয়ার দরকার হবে। ফতুয়া আলেমদেরকে জিজ্ঞাসা করত, সুন্দর একটা জবাব পাইত, সমাধান পাইত। এখন তো ভালো আলেম নাই, এখন আছে পোশাকে আলেম, সুরতে আলেম, কিন্তু এলেম নাই। এলিম নাই। সাহাবাই কেরামের কাছে যদি একটা ফতুয়া জিজ্ঞাসা করত, তিনি জানেন, কিন্তু তিনি বলতেন আমি পারবো না, আমার ভয় লাগে, না জানি ভয় হয়, আমার চেয়ে ভালো ওই সাহাবী জানে, ওনার কাছে যাও। ওনারে যে জিজ্ঞাসা করতো উনি জানেন, বলতো ভাই আমার চেয়ে ভালো উনি জানেন, ওনার কাছে যাও। এইভাবে সহজে উত্তর দিতেন। আর এখন তো মাশাআল্লাহ ফতুয়া জিগাইতে দেরি, উত্তর পাইতে দেরি নেই। কি কথা ঠিক না? উত্তর পাইতে দেরি। তখন মানুষ ফতুয়া জিজ্ঞাসা করার জন্য এটার ফতুয়া ওটার ফতুয়া, কত ফতুয়ার দরকার, কত মাসআলার দরকার হয়ে যায়। এটা জিজ্ঞাসা করার জন্য নামদারি আলেমের কাছে যাবে, ফতুয়া জিজ্ঞাসা করবে। ফাফতাও বিগাইরি ইলমিন ওয়া ফাদাল্লু ওয়া আদাল্লু, বিনা ইলমে ফতুয়া দিবে, বিনা ইলমে ফতুয়া দিবে। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, ওটা অবৈধ। এই বিনা ইলমে সমাজের মানুষকে ফতুয়া দিবে। এতে করিয়া ওই আলেমও জাহান্নামী হবে, সমাজের মানুষকেও জাহান্নামী বানিয়ে দিবে, নিজেও গুমরা হবে, জাতিকে গুমরা বানিয়ে দিবে। একটু চিল্লিয়া কন্যা না আউযুবিল্লাহ। আর একটু জোর আসে না? সেই সময়টা এখন চলছে, কথা ঠিক কিনা বলেন? সেই সময়টা এখন চলছে। আল্লাহ, এখন এলেমের মূল্য নাই, এলেমের দাম নাই। আল্লাহ, এই ভাইরা রে আমার, একজন আলেমের দাম কত, হক্কানি আলেমের। হায় হায়, আল্লাহর হাবিবের সাথ পরে ফরমান, কোন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা ছাত্র হও, এলিম শিখো। তোমরা মাহের আলেম হয়ে যাও। যদি এটাও তোমাদের পক্ষে সম্ভব না হয়, ছাত্র হয়ে থাকো। আমরা তো ছাত্র হইতে রাজি না, লজ্জা লাগে। বুড়া হয়ে গেছি, 60 বছর বয়স, 70 বছর বয়স। আমি হুজুরকে কেমনি জিজ্ঞাসা করি, হুজুর সূরা ফাতিহাটা একটু বলে দেন। কেমনি বলি, হুজুর যায় নামাজের দোয়াটা, শেষ তাকবীর যে দোয়াটা পড়ে, দোয়াটা একটু শিখিয়ে দেন। লজ্জা লাগে, পারি না। অথচ সাহাবীরা 80 বছর 90 বছর বয়সেও আমার নবীর কাছে ছাত্র হইয়া লেখাপড়া করছে।
এটা জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে আমরা যাইয়া কি একটা সূরা মস্ক করছি? কোনোদিন করি না। আপনি যদি একজন আলেমের কাছে, একজন ভালো ইমাম সাহেবের কাছে ছাত্র হইয়া থাকতে পারেন, আর এই ছাত্র অবস্থায় যদি আপনি মারা যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটা তালিবুল ইলম অবস্থায় মারা গেল, আমার আল্লাহ এই লোকটাকে শহীদের মর্তবা দান করে। কিসের মর্তবা? শহীদের মর্তবা। এই জন্য নবীজি বলেন, কুন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা ছাত্র হও, ইলম শিখো। যদি যদি না পারো, আও মুস্তামিআ, আলেমের কাছে যাও, আলেমের কথাগুলি কান লাগাইয়া শুনো, দিলের কানে আলেমের কথাগুলি শুনো। আলেমরা যেই পথে, হক্কানি আলেমরা যেই পথে তোমাদেরকে উপদেশ দেয়, সেই উপদেশ মানিয়া আমল করো। যদি এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বা, সমাজের মধ্যে যারা হক্কানি আলেম, এই আলেমদের সমালোচনা করিও না, আলেমদের সাথে দুশ্মনী করিও না, আলেমকে গালমন্দ করিও না, আলেমদেরকে তোমরা সাধ্য মতো মহব্বত করো, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম নম্বর হইও না। পঞ্চম নম্বর হলো শয়তানের বন্ধু হইও না। যদি তোমরা পঞ্চম নম্বরে শয়তানের বন্ধু হও, আলেমের সাথে দুশ্মনী করো, তাহলে হলে তোমরা ধ্বংস হয়ে যাইবা, তোমরা হালাক হয়ে যাইবা। এত সম্মান আলেমদের, হক্কানি আলেমদের। কিয়ামতের ময়দানে 5 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার একদল আলেম প্রথম কাতারে জান্নাতে যাবে, আবার আর একদল আলেম প্রথম কাতারে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কর। প্রথম কাতারে জান্নাতে যাবে 5 জন লোক বিনা হিসাবে, তার মধ্যে 1 নম্বরে হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? আলেম। 2 নম্বরে শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে। 3 নম্বরে গাজী, যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করে গাজী হইছে। 4 নম্বরে 30 পারা কোরআনের হাফেজ। 5 নম্বরে যারা গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসায় সব সময় আল্লাহর জন্য দান করে, সব সময় আল্লাহকে পাওয়ার জন্য দান করে, নামের জন্য দেয় না, আল্লাহর জন্য দান করে। এই 5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। হক্কানি আলেমদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি দাঁড়াও এখানে। এবার শহীদরে ডাক দিবে, শুহাদায়ে কেরাম যারা, তাদেরকে বলবে যে তোমরা শহীদ হইলে জান্নাতে যাইবা, এই কথা পাইছো কোথায়? তখন বলবে, আল্লাহ আমরা এই কথা পাইছি আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে। কয় তুমি আলেমের পিছনে দাঁড়াও। এবার গাজী সাহেবের ডাক দিয়া বলবে, ও গাজী, ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করে গাজী হলে জান্নাতে যাওয়া যাবে, এটা পাইছো কোথায়? বলে, আমরা হক্কানি আলেমের কাছে পাইছি গো আল্লাহ। কয় তুমি শহীদের পিছনে দাঁড়াও। এইবার কোরআনের হাফেজকে ডাক দেবে, ও 30 পারা কোরআনের হাফেজ,
কোরআনের হাফেজ হয়ে যদি আমল করতে পারো তাহলে জান্নাতে যাইবা পাইলা কই? কয় আল্লাহ হক্কানি আলেমের কাছে। এইবার দানকারীরা ডাক দিবে, ও দানকারীরা, মসজিদ বানাইলে, মাদ্রাসা বানাইলে, এতিম মিসকিন বিধবা এদেরকে দান করলে, আল্লাহর জন্য দান করলে জান্নাতে যাইবা পাইলা কই? কয় আল্লাহ এটা আলেমদের কাছে পাইছি। এবার আল্লাহ আলেমকে বলবে, ও আলেম, হক্কানি আলেমকে বলবে, ও আলেম, তুমি তোমাদের কারণে আজকে এরা জান্নাতি। আজকে তোমরা হইলে ইঞ্জিন, তোমরা আগে আগে জান্নাতে যাইবা। তোমাদের পিছে যাবে শহীদেরা, তার পিছনে যাবে গাজীরা, তার পিছনে যাবে কোরআনের হাফেজেরা, তার পিছনে যাবে দানকারীরা। একে একে দলে দলে সবাই আলেমদের সাথে সাথে জান্নাতে যাবে। তবে আলেমরা যাবে সবার আগে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এ বন্ধুরা রে আমার, قال رسول الله صلى الله عليه وسلم إذا مر على قرئن العالم أو متعلما إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। আল্লাহ দুনিয়াতে আমার রাসূল বলছেন, কোন একজন হক্কানি আলেম, আলেমে বা আমল, আলেমে বা আমল, যারা সবসময় ইলম অনুযায়ী আমল করে, এমন আলেমরা যদি কোনো এলাকায় রাস্তা দিয়ে হাঁটে অথবা অবস্থান করে, অথবা কোরআনের হাফেজ অথবা মাদ্রাসা তালিবুল ইলম কায় অবস্থান করে, গ্রামে দিয়া হাঁটাহাঁটি করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয়। 40 দিনের জন্য আল্লাহ সেই এলাকার আযাব উঠিয়ে নিয়ে যায়। কত সম্মান এই আলেমদের। আল্লাহ এই জন্য আমার রাসূল বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়ায় যত মানুষ সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলেমরা নাজাত পাবে, আলেমরা ধ্বংস হবে না। 2 নম্বরে বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলেম, যত জ্ঞানী সব একদিন ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তবে তারা ধ্বংস হবে না, বিপদে পড়বে না, যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? ইলম অনুযায়ী আমল আছে। একদল আছে এক বোঝা ইলম কিন্তু আমল নাই। আবার আপনি অল্প জানেন, এই অনুপাতে আমল করেন, আপনি নাজাত পাবেন। আপনি ঘুমজান কেন? ঘুমজান কেন? এইভাবে বসেন না, পাও লামিয়ে বসেন, আর আমি আমার দিকে তাকে, অলসতা আসবে না। আল্লাহ এ বাপজান রে আমার, 3 নম্বরে বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। 2 নম্বরে আলেমরা জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামে যাবে না, যাদের মধ্যে আমল আছে। এরপরে আবার বললেন, ওয়াল আবিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এই দুনিয়ায় যত আমলদার মানুষ আছে সব জাহান্নামে যাবে। আমল করে জাহান্নামে যাবে, নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে।
এলেম অর্জন করে জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে খলুসিয়ত আছে, যারা মানুষকে দেখানোর জন্য আমল করে না, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দান করে না। কেউ নামাজ পড়ে দেখানোর জন্য, কেউ হজ করে নামের জন্য, কেউ দান করে নামের জন্য, আর কেউ আমল করে আমার আল্লাহকে রাজি করার জন্য। যারা আল্লাহর জন্য আমল করে তারাই নাজাত পাবে, আর যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, সারা জীবন আমল করেও তারা জাহান্নামে যাবে। কথা বুঝছেন নি আমার? হ্যাঁ, আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন সব আমার দিকে তাকাবেন, আরেক দিকে না। আমি এক গতিতে কথা বলি, খুব চিল্লাইও না, আবার একেবারে খুব ঘন ঘন এডিও পারি না, আবার খুব হাসান কুদান এই আজে বাজে বলন এইটাও পারি না। কথা বুঝছেন? আমার কথাই হলো এক ধাসি, আর যতটুকু পারি, যতটুকু আমার জানা আছে এর থেকেই বলার চেষ্টা করি, মুখস্থ বলার চেষ্টা করি না। আমারও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন, হাজার হাজার মানুষ দরকার, যেরুম আসে এরুম যায়। 10টা লোক কথা শুনে, 100 জন লোক কথা শুনে, আর 10টা কথা শুনে 2টাও যদি আমল করে, এটা লাভ আছে। কি কথা ঠিক না? এটা দাম আছে। আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা যদি জিন্দগি তৈরি করা যায়, আমল যদি ভালো হয় জান্নাত, আর আমল যদি খারাপ হয় জাহান্নাম। নিজের এই দুনিয়ার জীবনে নিজের কাছেই সব জান্নাত আর জাহান্নাম, নিজের কাছেই সব। আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করতে বলছে। এখন আল্লাহর ভয় কি আমাদের কাছে আছে? মানুষের কাছে আছে? এখন ভয় করি যখন ঠাডা মারে, ভয় করি যখন করোনা আসে, ভয় করি যখন ভূমিকম্প শুরু হয়, ভয় করি যখন মহামারী রোগ দেখা দেয়, ভয় করি যখন কোনো বিপদ দেখা দেয়, আর বিপদটা সারিয়ে গেলে হাতে মাস্তান হয়ে যায়। এই সময় যত সিটারি বাটপারি সব কিছু আমরা করি, তখন আর আল্লাহর ভয় অন্তরে থাকে না। কি কথা ঠিক না? আল্লাহর ভয় থাকে না। আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করো। তোমার খাওয়া দাওয়ায় আল্লাহকে ভয় করো, জোয়ানকালে আল্লাহকে ভয় করো, লেখাপড়ার ময়দানে আল্লাহকে ভয় করো, ব্যবসা ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, রাজনীতির ময়দানে আল্লাহকে ভয় করো, নামাজের দানে আল্লাহকে ভয় করো, রমজান মাসে আল্লাহরে ভয় করো, হজের ময়দানে যায় আল্লাহরে ভয় করো, মদিনায় যায় আল্লাহকে ভয় করো, তোমার বিবাহের মধ্যে আল্লাহকে ভয় করো, তোমার সমাজ ব্যবস্থায় আল্লাহরে ভয় করো, ঘুমের থেকে জাগিয়ে আল্লাহরে ভয় করো, ঘুমো যখন যাইবা ঘুম যাওয়ার সময় আল্লাহকে ভয় করো, আর কোনো গুনাহ হইলে আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ফালেয়া ফালেয়া কান্দা কাটি করিয়া এরপরে তুমি ঘুমাইতে যাও। আবার ঘুম থেকে জাগিয়া খেতে খামারে যাইবা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে একটাও তোমার সুন্নতের বাহিরে হবে না। আজানের সময় হলে কাজ বন্ধ করে নামাজে আসবা, আল্লাহকে ভয় করো।
এইভাবে বিবাহ শাদী করবা, আল্লাহকে ভয় করো। তোমার বিবির সাথে কথা বলবা, আল্লাহকে ভয় করো। তোমার বিবির কারণে তুমি জাহান্নামী হয়ে যাও কিনা, তোমার বিবি রাস্তায় রাস্তায় হাঁটি কিনা, এই ব্যাপারে আল্লাহরে ভয় করো। তোমার সন্তান যখন বড় হয়ে যায়, এরা গাঞ্জা খায় কিনা, এরা মদের আড্ডায় যায় কিনা, এরা জুয়ার আড্ডায় যায় কিনা, এরা নামাজ পড়ে কিনা, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আবার তোমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগবা, ঝগড়া লাগিয়া এমন কথা বলো কিনা যেই কথার দ্বারা বউ তালাক হয়ে যায়, স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ক্ষেত্রেও আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। সাহাবীরা যেভাবে ভয় করছে, নবীরা যেভাবে আল্লাহকে ভয় করছেন, ওলি আল্লাহরা যেভাবে আল্লাহকে ভয় করেছেন, এইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, কখনো তোমরা মরিও না, মরিও না, মরিও না। মরণ লাগবনি বলেন আপনার, কথা জোরে কয় না, জোরে বলেন, মরা লাগবে। আমরা কি বাঁচতে আসছি না মরতে আইছি? এই দুনিয়ায় আজকেও যেই বাচ্চাটার জন্ম হয়েছে, মৃত্যুটা সাথে নিয়ে আসছে, ঠিক না? আমার আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, ইমানদারেরা কখনো তোমরা মৃত্যুবরণ করিও না, তবে মরণ তো লাগবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মর, মুসলমান হইয়া মর, ইমানদার হইয়া মর, বাটপার হইয়া মরিও না, হারামখোর হইয়া মরিও না, তারপরে হারাম পথে যাইয়া মরিও না, গুনাহগার বানিয়া মরিও না, নিজের জাহান্নামী বানিয়া কবরে যাইও না। কবরে যাওয়াই লাগবে, যাওয়ার আগে আগে মুসলমানি অবস্থায় থাকো, মুসলমানি রূপ রং নিয়ে চলো, আল্লাহকে ভয় করে চলো। যখনই ডাক আসিয়া যাবে, তুমি যেন একজন খাঁটি মুসলমান হয়ে যাইতে পারো। এখন জীবন ভর এটি শুনলাম, মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো। এখন মুসলমান লিখতে এখানে আল্লাহর কৌশলটা দেখেন। আল্লাহ বলছেন মুসলিম। এই মুসলিমুন বলতে 6টা হরফ আছে। কয়টা হরফ? জোরে বলেন, কয়টা হরফ? 6টা হরফ মুসলিমুনের মধ্যে। 1 নম্বরে মিম, 2 নম্বরে সিন, 3 নম্বরে লাম, 4 নম্বরে মিম, 5 নম্বরে ওয়াও, 6 নম্বরে নুন। এই 6টা হরফের 6টা তফসির, 6টা ব্যাখ্যা, 6টা ডেফিনেশন, 6টা গুণাবলী যার মধ্যে আছে, সেই লোকটাই মুসলমান। এটা সুবহানাল্লাহ কোন না? এখন এই 6টা জিনিস আমি ভাঙ্গা কই আপনাদেরকে, একটু ধৈর্যের সাথে শুনবেন, আর কি চাইয়েন না। এই হল দিন হাদিসটা দিস না, কীর্তি আইস কদিন হলো তো করবো মাস্তানি, মানে আগের তিনি একটু লাইন ধরন লাগে তো। আল্লাহ সবাই মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে মিম। ছাত্ররা, হুজুররা খেয়াল করি, কাজে লাগবে। সিলেট মাহফিল আমি ছাড়িয়ে দিছি, বেশি আইতাম চাই না, ভাল লাগে না। এত দূরাই যানবাহন, জার্নি খুব বিরক্তকর। আল্লাহ তার বড় বছরে 1-2 একবার আসি, একটু দেখাশোনা হয়, একটু দোয়া নেই, এটি